পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া ক্লাস 8 এর গণিতের এমসিকিউ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। তো এখানে ফার্স্ট কোশ্চেনে বলছে 3/2 ইন্টু 7/8 প্লাস 11/12। এটা কিরকম ভাবে করবে দেখো, এখানটা দেওয়া ছিল 3/2 ইন্টু 7/8 প্লাস দিয়ে হচ্ছে 11/12। তো সবার আগে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করতে হবে। তো 8 আর 12 এটার যদি লসাগু করা যায় তাহলে এখানটা হয়ে যাবে 24। 8 দিয়ে 24কে ডিভাইড করছি তাহলে হচ্ছে 3, সেটাকে দিয়ে আমরা অপারেটরটাকে মাল্টিপ্লাই করছি, মানে 7কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 21। 12 দিয়ে 24কে ডিভাইড করবো তাহলে হচ্ছে 2, 2 দিয়ে 11কে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে 22। তাহলে এখানটা হচ্ছে 3/2, 21 প্লাস 22 করলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 43, বাই দিয়ে হচ্ছে 24, 3 দিয়ে ক্যান্সেল করছি তাহলে এখানটা হবে 8, তাহলে হচ্ছে 43/16, মানে 8 আর 2 মাল্টিপ্লাই করলাম তাহলে হয়ে যাচ্ছে 16। এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে এক্স এর মান কত হবে। এখানে তিনটে কোণ দেওয়া রয়েছে, 3x ডিগ্রি, 80 ডিগ্রি, আর একটা রয়েছে x ডিগ্রি। তিনটে কোণ যেহেতু একই সরলরেখায় রয়েছে তাহলে এদের যোগফলটা হবে 180 ডিগ্রি। তাহলে বলা যেতে পারে 3x প্লাস 80 প্লাস x ইকুয়াল টু হচ্ছে 180। তো 3x এর সাথে x কে আমরা যোগ করছি তাহলে হয়ে যাবে 4x, 80 কে সাইড চেঞ্জ করছি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 4x ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 100। তাহলে x ইকুয়াল টু কত হবে? 100/4, তাহলে ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে 25। তো আমাদের এখানে x এর মান জিজ্ঞেস করা হচ্ছিল, x এর মান হচ্ছে 25 ডিগ্রি, মানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে, তাই রমেন বাবু ঠিক করেছেন যে তার পরিবারে পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন। তাহলে প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত পরিমাণ কমাতে হবে? দেখো 20% দাম বেড়েছে, মানে আগে যদি 100 টাকা খরচ হতো তাহলে এখন সেই খরচটা হচ্ছে 120 টাকা। তো দেখো আগের খরচ যদি 100 টাকা হয়ে থাকে তাহলে এখন 20 টাকা দাম বেড়েছে, তাহলে এখন খরচা হচ্ছে 120 টাকা। কিন্তু ভদ্রলোক উনি খরচাটাকে কমাতে চাইছেন, 120 টাকা খরচা করবেন না, উনি 100 টাকাই খরচা রাখবেন। তাহলে 120-র মধ্যে কতখানি কমাতে হচ্ছে? 120-র মধ্যে 20 কমাতে হবে। জায়গাটা বুঝতে পারলে? আগে খরচা হতো 100 টাকা, 20% দাম বেড়ে গেছিল, তাহলে এখন 120 টাকা খরচা হচ্ছে। তো ভদ্রলোক খরচা বাড়াতে চাইছেন না, তাহলে 120-র মধ্যে 20 টাকা খরচা কমাতে হবে ওনাকে। তাহলে 100-র মধ্যে কত টাকা কমাতে হবে? তো এটাকে আমরা x ধরে নিচ্ছি, তাহলে x ইকুয়াল টু কত হবে? 20 ইন্টু, এটা হচ্ছে সরল সম্পর্ক, এখানটা বসবে 100/120, 20 দিয়ে কাটলে এখানটায় 6 বসছে, 2 দিয়ে কাটলে এখানটা 3 হবে, এখানটা 50 হবে, তাহলে হচ্ছে 50/3, তাহলে পাওয়া যাচ্ছে 16.2/3। এত পার্সেন্ট ব্যবহার কমাতে হবে, মানে এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে যে তুমি লাল ফিতের 1/4 অংশ নিয়েছো, তোমার ভাই তোমার থেকে তোমার ফিতের 2/7 অংশ নিয়ে নিয়েছে। দেখো বলছে যে আমি নিয়েছিলাম 1/4 অংশ, তো আমার কাছে যতখানি রয়েছে তার 2/7 অংশ নিয়ে নিয়েছে, আমার কাছে যতখানি রয়েছে তার 2/7 অংশ নিয়ে নিয়েছে, তাই এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে ক্যান্সেল করলে 2 পড়ে থাকছে, তাহলে হচ্ছে 1/14, মানে এত অংশ নিয়ে নিয়েছে। তাহলে কতখানি অবশিষ্ট পড়ে রয়েছে? না আমাদের 1/4 মাইনাস 1/14 করতে হবে। আমি নিয়েছিলাম 1/4 অংশ, তো তার মধ্যে নিয়ে নিয়েছে 1/14, দুটোকে মাইনাস করতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, বলেছিল যে আমার ফিতের 2/7 অংশ নিয়ে নিয়েছে, না আমার কাছে ছিল 1/4, তার 2/7 অংশ নিয়েছে, তাই এই দুটোকে গুণ করতে হবে। তো 4 আর 14 আমরা লসাগু করবো, তাহলে এখানটা হচ্ছে 28, 4 দিয়ে 28কে কাটলে এখানটা 7 পড়ে থাকবে, ওপরটায় বসবে 7, 14 দিয়ে 28কে ডিভাইড করলে 2 হচ্ছে, সেটাকে দিয়ে অপারেটরটাকে মাল্টিপ্লাই করলে এখানটা 2 হবে। তাহলে মাইনাস করলে হয়ে যাচ্ছে 5/28,
আচ্ছা, এখানে 5/28 এটা অপশনে নেই, এখানে 5/28টা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে একটা ছবি দেওয়া রয়েছে, এখানে বলছে অ্যাঙ্গেল এসিডি এই কোণটা হচ্ছে 114 ডিগ্রি। আবার বলছে এবিসি, এবিসি বলতে হচ্ছে এই কোণটা, বিএসি মানে এই অ্যাঙ্গেলটার অর্ধেক, মানে আমরা এখানে অ্যাঙ্গেল বিএসি এটাকে এক্স ধরে নিচ্ছি, বিএসিটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে এবিসি এর মানটা জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে এবিসি কত হবে? দেখো আমরা বিএসসি কে এক্স ধরে নিয়েছি, তাহলে এবিসি কত হবে? এবিসিটা হয়ে যাবে এর হাফ, তাহলে এখানটা হচ্ছে 1/2 ইন্টু এক্স, তাহলে হয়ে যাচ্ছে x/2। আচ্ছা, সবসময় মাথায় রাখবে কোন একটা ত্রিভুজের বহিস্থ কোন একটা কোণ তার মানটা সমান হয় বিপরীত অন্তস্থ কোণগুলোর যোগফলের সাথে। কথাটা বুঝতে পারলে? এখানে এসিডি এটা হচ্ছে বহিস্থ কোণ, এর মানটা সমান হবে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি এর সাথে। তাহলে এখানে এবিসি কত রয়েছে? এবিসি রয়েছে x/2, আর বিএসসি কত রয়েছে? বিএসসি রয়েছে এক্স, তাহলে যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হয়ে যাচ্ছে 3x/2। তো এই 3x/2 ইকাল টু হয়ে যাচ্ছে 114 ডিগ্রি। তো এখান থেকে এক্সট্রা বার করতে হবে, কত হবে? 114 ইন্টু 2 বাই দিয়ে বসবে 3, 3 দিয়ে কাটলে কত হচ্ছে? এখানটা বসবে 3, এখানটা হচ্ছে 8, 38 ইন্টু 2 তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 76। আচ্ছা, আমাদের কি জিজ্ঞেস করেছিল? আমাদের জিজ্ঞেস করেছিল এবিসি এই কোণটার মান কত। দেখো আমরা এক্স তো পেয়ে গেছি, তো এবিসি কোণটার মান কত হচ্ছে? এবিসি কোণটার মান হচ্ছে x/2, তাহলে এবিসি ইকাল টু হয়ে যাবে x/2 মানে 76/2, মানে আমরা এক্স এর জায়গায় 76 বসিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে 38, মানে এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 3/x+3 ইকুয়াল টু 5/x+2। এখান থেকে x এর ভ্যালু বার করতে বলা হচ্ছে, তো আমরা কি করব? ক্রস মাল্টিপ্লাই করছি, মানে 3 এর সাথে x+2 কে মাল্টিপ্লাই করছি আর 5 এর সাথে x+3 কে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 3x+6 ইকুয়াল টু হয়ে যাবে 5x+15। x গুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে কত হবে? 3x - 5x, সংখ্যাগুলোকে একদিকে রাখছি, তাহলে হবে 15 - 6, এখানটা মাইনাস করলে হয়ে যাবে -2x, এখানটা হচ্ছে 9, তাহলে x ইকুয়াল টু কত হবে? 9/2, মাইনাস সাইনটা এদিকে চলে আসছে, তাহলে হচ্ছে -9/2, মানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে এটি সুষম বহুভুজের প্রতিটা অন্তঃকোণের পরিমাপ হচ্ছে 135 ডিগ্রি, তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত? দেখো অন্তঃকোণ দেওয়ার হচ্ছে 135 ডিগ্রি, তো আমাদের প্রথমে বহিক কোণটা বার করতে হবে। বহিক কোণ কত হবে? বহিক কোণ বার করতে গেলে 180 ডিগ্রি থেকে অন্তঃকোণটাকে মাইনাস করতে হয়, মানে 180 - 135 করতে হবে, তাহলে এখানটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে বহিক কোণ। এবারে বাহু সংখ্যা জিজ্ঞেস করেছে, তাহলে বাহু সংখ্যা কত হবে? 360 বাই বহিক কোণ, বহিক কোণ বলতে রয়েছে 45, এখানে ক্যান্সেল করলে পড়ে থাকছে 8, তাহলে বাহু সংখ্যা হয়ে যাচ্ছে 8, অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে একটি গাড়ির গতিবেগ ঘন্টায় 36 কিলোমিটার, গাড়িটির গতিবেগ মিটার পার সেকেন্ডে বার করতে হবে। দেখো 2 ঘন্টায় যায় 36 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? 1 ঘন্টায় যাবে 36/2, মানে হচ্ছে 18 কিলোমিটার। তাহলে এই যে 18 কিলোমিটারটা পাওয়া গেল, এটা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা, তো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তো কি করে নিয়ে যাব? কিলোমিটার থেকে মিটারে যাচ্ছি বলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, আর সেকেন্ডে নিয়ে যাব বলে, মানে এটা তো ঘন্টায় রয়েছে, ঘন্টা থেকে এটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাই জন্য আমরা 3600 দিয়ে ডিভাইড করে দেবো। এখান থেকে দুখানা 0 ক্যান্সেল হচ্ছে, 18 দিয়ে কাটলে এখানটা 2 পড়ে থাকবে, 2 দিয়ে কাটলে এখানটা 5 পড়ে থাকছে, তাহলে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, মানে 8 এর এটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে
একটা ছকের সাহায্যে কিছু ফলের দাম দেওয়া রয়েছে। তো এখানে বলছে যে উপরে দেওয়া স্তম্ভচিত্র থেকে কোন দুটো ফলের 1 কিলোগ্রামের দামের পার্থক্য 60 টাকা সেটা দেখো। তো এখানে আমের দাম কত বলছে, কেজি প্রতি হলো 40 টাকা। আপেল বলছে কত, কেজি প্রতি 50 টাকা। এটা পেয়ারা বলছিল, আপেল বলছিল কেজি প্রতি 100 টাকা। আঙুর বলছিল কেজি প্রতি 75, মানে 70 আর 80 মাঝামাঝি রয়েছে। তো দেখো এখানে বলছে যে কোন দুটো ফলের মধ্যে কেজি প্রতি দামের পার্থক্য হচ্ছে 60 টাকা। আপেলটা বলছিল 100 করে, আর আমটা বলছিল 40 করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপেল আর আমের কেজি প্রতি দামের পার্থক্য হচ্ছে 60 টাকা। তাহলে এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে যে 2 অঙ্কের একটি সংখ্যা রয়েছে যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9। একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, তাহলে সংখ্যাটা কত হবে? দেখো, দশক আর একক স্থানীয় অঙ্ক এদের যোগফলটা বলছিল 9, তো একক স্থানীয় সংখ্যাটা বলছিল এক্স, তাহলে দশক স্থানীয় সংখ্যাটা কত হবে? দশকের সংখ্যাটা হবে 9 - x। তাহলে সংখ্যাটা কত হচ্ছে দেখো, দশকের ছিল 9 - x, এটা যেহেতু দশকের আছে তাই জন্য এটাকে আমরা 10 দিয়ে গুণ করব, তার সাথে আমরা এককের অঙ্কটাকে যোগ করে দেবো। এককের অঙ্ক x, এটা দেওয়াই ছিল প্রথমে। তাহলে কত হচ্ছে, এখানে গুণ করলে হয়ে যাচ্ছে 90 - 10x প্লাস x। তাহলে কত পাওয়া যাবে? এখানটায় পাওয়া যাচ্ছে 90 - 9x। তাহলে এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। পরে কোশ্চেনে বলছে 40 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারকে বর্গাকৃতি করা হয়েছে। তাহলে বলছে বর্গাকার আকৃতির ক্ষেত্রফল কত হবে? জায়গাটা বুঝবে, একটা তার রয়েছে, সেই তারটা হচ্ছে 40 সেন্টিমিটার দৈর্ঘ্যের, সেটা দিয়ে একটা বর্গক্ষেত্র বানানো হয়েছে। তাহলে বলা যেতে পারে বর্গক্ষেত্রটা পরিসীমা হচ্ছে 40। পুরো তারটা বলে দিয়েছিল 40 সেন্টিমিটার, তাহলে বলা যেতে পারে যে বর্গক্ষেত্রের পরিসীমাটা হচ্ছে 40। তো বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? 4 ইন্টু বাহু, মানে 4 ইন্টু এ, এটা ইকালটা হচ্ছে 40। তাহলে এখান থেকে আমরা এটা বার করবো, কত হবে? 40/4, ক্যান্সেল করলে পড়ে থাকছে 10। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 10। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার, মানে এ স্কোয়ার, মানে 10 ইন্টু 10, তাহলে হয়ে যাচ্ছে 100 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, একটা পাইচিত্র দেওয়া রয়েছে। এখানে বলছে যে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ? মানে এই যে লোকসঙ্গীত শোনে 20%, এটা পুরো বৃত্তটার কত অংশ সেটা আমাদের বার করতে হবে। কি করব? 20% বলেছিল, তো পার্সেন্টেজের সাইনটাকে যদি তোলা যায় তাহলে তলায় 100 বসবে, 20 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 5 পড়ে থাকছে, তাহলে হচ্ছে 1/5। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া রয়েছে 12 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। তাহলে বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? তো আয়তক্ষেত্রের পরিসীমাটা কত হবে সেটা আগে আমরা বার করব। আয়তক্ষেত্রের পরিসীমা বার করার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানটায় কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্যের জায়গায় বসবে 12, প্রস্থের জায়গায় বসবে 6। তাহলে এখানটায় কত পাবো আমরা? 2 ইন্টু প্লাস করলে হয়ে যাচ্ছে 18, তাহলে এখানটা হচ্ছে 36 এত সেন্টিমিটার। এটা হয়ে গেল আয়তক্ষেত্রের পরিসীমা। এবার বলেছিল যে আয়তক্ষেত্রের পরিসীমা যেটা, বর্গক্ষেত্রের পরিসীমাটা হচ্ছে সেম। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হয়ে যাচ্ছে 36 সেন্টিমিটার। তো বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? এটা হচ্ছে 4a। বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 ইন্টু বাহু। তো এখানে বাহুটাকে এ ধরে নেওয়া হচ্ছে, তাহলে 4 ইন্টু এ ইকাল টু হয়ে যাচ্ছে 36। তাহলে এখান থেকে এটা বার করতে হবে, তাহলে কত হবে? 36/a, 36/4, ক্যান্সেল করলে পাওয়া যাচ্ছে 9। তাহলে এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে। ত্রিভুজটার একটা কোণ দেওয়া রয়েছে ACE।
এবার বলছে যে এবি বাহুটার সাথে এসি বাহুটা হলো সমান। এবি বাহুটার সাথে এসি বাহুটা সমান বলে দিয়েছে, এসিই 115 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে বলছে বিএসি এই কোণটা কত হবে। তো আমরা কি করব দেখো, এসিই এই কোণটা হচ্ছে 115 ডিগ্রি, তাহলে এসিবি কোণটা কত হবে। প্রথমে আমরা এসিবি মানে এই কোণটাকে বার করছি, এটা কত হবে 180 মাইনাস 115 করতে হবে, তাহলে এখানটা হচ্ছে 65 ডিগ্রি। তাহলে এসিবি আমরা পেয়ে গেলাম 65 ডিগ্রি। এবার দেখো এসিবি যদি 65 হয় তাহলে এ বি সি কত হবে, এ বি সিটা হয়ে যাচ্ছে 65 ডিগ্রি। কেন না এই বাহুটার সাথে এই বাহুটার সমান বলে দিয়েছিল, তাহলে এই কোণটা যদি 65 হয় তাহলে এটা হয়ে যাবে 65, তাহলে আমরা এ বি সিটাও পেয়ে যাচ্ছে 65 ডিগ্রি। আমাদের বার করতে হবে বিএসি এর মানটা কত হবে। বিএসি এর মান কত হবে, দুটো কোণ আমরা পেয়ে গেছি 65 করে, এগুলোকে আমরা মাইনাস করে দেবো 180 থেকে, তাহলে এখানটা পাওয়া গেছে 50 ডিগ্রি। তাহলে এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে দেওয়ার হচ্ছে 100 পাওয়ারে হচ্ছে 100, মানে 100 পাওয়ারে হচ্ছে 100। তো দেখো এই 100টাকে আমরা ভেঙে লিখতে পারি 2 ইন্টু 50, এরকম ভাবে লেখা যেতে পারে। তাহলে লেখা যেতে পারে 2 ইন্টু 50 তার পাওয়ারে হচ্ছে 100। তাহলে এখানটা কত হচ্ছে 2 এর পাওয়ারেও 100 হবে, ইন্টু দিয়ে 50 এর পাওয়ারেও 100 হবে। তাহলে এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট 16 নম্বরের কোশ্চেনটা দেখা যাক। এখানে বলছে 36 লিটার একটা মিশ্রণ রয়েছে জল এবং ডেটলের। তো জল আর ডেটলের অনুপাত বলে দিয়েছে 5:1। তো আমাদের জলের পরিমাণটা জিজ্ঞেস করেছে, তাহলে জলের পরিমাণ কত হবে। তো দেখো এখানে জলের পরিমাণ ছিল 5, তাহলে এখানটা বসবে 5/5 প্লাস 1 ইন্টু হচ্ছে 36, তাহলে এখানটা হবে 5/6 ইন্টু 36, 6 দিয়ে কাটলে এখানটা 6 পড়ে থাকছে, 5/6 হচ্ছে 30। তাহলে জলের পরিমাণ হচ্ছে 30 লিটার। নেক্সট কোশ্চেনে বলছে যে এই সংখ্যাগুলোর লসাগু কত হবে। তো সংখ্যাগুলো কত দেওয়া ছিল, সংখ্যাগুলো দেওয়া ছিল 3ab, মানে এটাকে লেখা যেতে পারে 3 ইন্টু a ইন্টু b। তারপরে দেওয়া ছিল 9a স্কোয়ার c, 9টাকে লেখা যেতে পারে 3 ইন্টু 3 a স্কোয়ার ইন্টু c। তারপরে দেওয়া ছিল 12 ইন্টু a স্কোয়ার, 12 a স্কোয়ার c স্কোয়ার, মানে এটাকে লেখা যেতে পারে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু a স্কোয়ার ইন্টু c স্কোয়ার। তো এদের লসাগু করতে বলা হচ্ছে। দেখো সবকটা থেকে আমরা একটা 3 কমন নিতে পারছি, এই 3টা কমন নেওয়া যাচ্ছে না, এটাকেও আমরা লিখব। এখানে দুটো 2 রয়েছে, এটা আর অন্য কোনো সংখ্যার মধ্যে নেই, এটাও লিখব। এর ম্যাক্সিমাম পাওয়ার কত রয়েছে, এখানে এর হচ্ছে একটা, এখানে এর হচ্ছে দুটো, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে এ স্কোয়ার, মানে এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2। আচ্ছা বি একটাই রয়েছে, বিটাকে লিখলাম। সি এখানে রয়েছে একটা, এখানে রয়েছে দুটো, তাহলে এখানটা লিখলাম সি স্কোয়ার। কি করলাম বুঝতে পারলে, যেটা কমন আছে সেটাকে লিখেছি, এবার যেটা কমন নেই সেটাকেও লেখা হচ্ছে। আর এ বি সি এগুলোর ক্ষেত্রে আমরা কি করেছি, ম্যাক্সিমাম পাওয়ারটাকে লিখেছি। তো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এখানটা হচ্ছে 4, এখানটা হচ্ছে 9, তাহলে হচ্ছে 36 এ স্কোয়ার বি সি স্কোয়ার। অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে 15 দিনে 3টে গ্রিল তৈরি করতে পারে, তাহলে এরকম 8খানা গ্রিল তৈরি করবে, তাহলে কতদিন সময় লাগবে। তো 3টে গ্রিল বানাতে সময় লাগছে কতদিন না 15 দিন, তাহলে একটা গ্রিল বানাতে কতদিন সময় লাগবে 15/3। তো 8খানা গ্রিল বানাতে কতদিন সময় লাগবে 15/3 ইন্টু 8, 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 5, 5 এটা হচ্ছে 40, তাহলে এরটা হচ্ছে কারেক্ট, 40 দিন সময় লাগবে। 19 নম্বরের কোশ্চেনটা দেখা যাক। এখানে বলে দিয়েছে যে এ বি আর সিডি হচ্ছে সমান্তরাল, তাহলে বলছে অ্যাঙ্গেল পি কিউ আর, মানে এই কোণটার মানটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো আমরা ছবিটাকে একটু বড় করে আঁকছি। এখানে এই দুটো সমান্তরাল সরলরেখা দেওয়া ছিল, তো আমাদের বলছে এই কোণটার মানটা কত হবে। তো আমরা কি করব, আমরা এখান থেকে আরেকটা লাইন টানছি, সমান্তরাল ভাবে একটা লাইন টানলাম। তো এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও হবে 30 ডিগ্রি, কেননা একান্তর কোণ।
আবার এই কোণটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হয়ে যাবে 40 ডিগ্রি, কারণ এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে পুরো কোণটা কত হবে? 30 প্লাস 40, তাহলে যোগ করলে হয়ে যাচ্ছে 70। তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছি কট লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার, কিন্তু মেন লাইনে 5% বেশি, তাহলে মেন লাইনে দূরত্বটা কত হবে? তো আমরা কি করব, কট লাইনে দূরত্ব বলেছিল 85 কিলোমিটার, তো আমাদের মেন লাইনের ডিস্টেন্সটা বার করতে হবে। তাহলে আমরা এটাকে 105 দিয়ে মাল্টিপ্লাই করছি, 100 দিয়ে ডিভাইড করছি। 5% বেশি বলেছিল, তাই 105 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এখানে 85 আর 105 কে মাল্টিপ্লাই করলে কত হবে? এটা হয়ে যাবে 8925, বাই দিয়ে হচ্ছে 100। তো এটাকে যদি পয়েন্টে চেঞ্জ করা যায়, এখানে দুখানা জিরো রয়েছে, তাহলে ডান দিক থেকে দুঘর আগে পয়েন্ট বসবে, তাহলে হচ্ছে 89.25। মানে এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। এই কোশ্চেন সেটটায় এই কয়েকটাই প্রশ্ন ছিল। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।